আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদেরকে আমাদের পেয়ারা বাগানে নিয়ে আসলাম। দেখুন বন্ধুরা, আমাদের এই পেয়ারা বাগান কিছুদিন আগে বৃষ্টির পানিতে ডুবে গিয়েছিল। প্রায় 2 মাস মতো পানি এই পেয়ারা গাছের গোড়াতে ছিল কিছুটা, আবার চারপাশে পানি মোটামুটি 1 ফিট মতো পানির মধ্যেই ছিল। তো গাছগুলা প্রায় মরা মরা হয়ে গেছিল। তো আমি ডালগুলা সব কেটে দিয়েছিলাম, ম্যাক্সিমাম বড় বড় ডালগুলো কেটে দিয়েছিলাম। তো আল্লাহর রহমতে এখন দেখুন একটু সতেজ হচ্ছে। পানি যখন কমে যায় তখন আমি চারিদিকে মাটি একটুখানি উপরে উঠাই দিয়েছি, দিয়ে নিচেরটা একটু উঁচা করে দিয়েছি। তো এখন দেখুন বন্ধুরা, বেশ সুন্দর, গাছগুলো একটু সতেজ হচ্ছে। এখন ফুলও, পেয়ারার ফুলও হচ্ছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর ফুল হয়েছে। তো মার্শাল্লাহ, খুব তাড়াতাড়ি আর কি পেয়ারা ধরবে। তো এইটা গাছটা লাগানো আমার 8 মাস মতো হয়েছে। তো এর মাঝে একবার আমরা পেয়ারা খেয়েছি, বেশ কিছু পেয়ারা হয়েছিল। তো পেয়ারা হওয়ার পরই বৃষ্টি হলো, বৃষ্টির কারণে গাছের গোড়ায় দীর্ঘদিন পানিটা ছিল, যার কারণে গাছগুলো অনেকটাই মরা মরা হয়ে গেছিলো। তো এখন মার্শাল্লাহ, এখন আর বৃষ্টি নাই বা পানিও নাই, যার কারণে গাছগুলো একটু প্রাণ ফিরে পেয়েছে। তো মার্শাল্লাহ, হয়তো আর কিছুদিনের মধ্যে আবার পেয়ারা হারভেস্ট করতে পারবো। তো বন্ধুরা, এই যে পেয়ারা গাছের মাঝখানে আমি কিছু বাঁধাকপি, ওলকপি এবং ফুলকপি লাগিয়ে দিয়েছি। তো দেখুন, ওলকপি সাইজ একটু হচ্ছে, আর কিছুদিন পরে ওলকপি আমরা খেতে পারবো। আর ফুলকপি দেখুন বন্ধুরা, ফুলকপি বেশ কিছু লাগিয়েছি। এখানে 50টা মতো ফুলকপি আছে, 50টা বাঁধাকপি আছে, আর 20টা ওলকপি আছে। তো বন্ধুরা, দেখছেন ফুলকপির সাইজটা মোটামুটি হচ্ছে, আর একটু বড় হলে আমরা খেতে পারবো। আর এই ফাঁকা জায়গা দেখছেন, এই ফাঁকা জায়গাতে আমরা ধনিয়া পাতা লাগিয়ে দিয়েছি। দেখুন, চমৎকার ধনিয়া পাতা হয়েছে। আর কিছু জায়গায় জায়গায় পালং শাক লাগিয়ে দিয়েছি। পালং শাক অবশ্য খুব একটা ভালো বাড়েনি। ধনিয়া পাতা মাশাআল্লাহ খুব সুন্দর বাড়ছে। তো বন্ধুরা, এটা আমাদের বাড়ি, বাড়ির পাশেই এই জায়গাটা আমাদের নতুন কেনা হয়েছে। এই জায়গাটাতে আমি সবজি চাষ করছি। পেয়ারা গাছে ফুল আসছে, খুব তাড়াতাড়ি আবার পেয়ারা হবে।
তো বন্ধুরা ভালো থাকবেন, আজ এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।